ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ৯৬তম জন্মদিন ও সুশাসন দিবস উপলক্ষে সারা রাজ্যের সাথে করিমগঞ্জ বিজেপির যুব মোর্চার বাইক র্যালি আয়োজন করে। যুব মোর্চা জিন্দাবাদ, যুব মোর্চা লং লিভ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। উন্নতির দিকে যাচ্ছিল তা আমরা সবাই পরিলক্ষিত করেছি। ব্যক্তিত্ব ছিলেন, একদিকে যেভাবে সুশাসন ছিল আর ঠিক সেইভাবে সভায় যিনি পৌরোহিত্য করছেন যুব মোর্চার জেলার সভাপতি শ্রী অমিত পাল মহোদয়, মঞ্চে উপস্থিত ভারতীয় জনতা পার্টির করিমগঞ্জ জেলার অন্যতম উপসভাপতি শ্রী রবীন্দ্র দেব মহোদয়, মঞ্চে উপস্থিত দলের যুব মোর্চার কর্মীগণ, শ্রদ্ধেয় ব্যবসায়ী বন্ধুরা এবং পথচারী, শ্রদ্ধেয় নাগরিকগণ, ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজি ৯৮তম জন্মদিবস উপলক্ষে ভারতীয় জনতা পার্টির আসাম প্রদেশ যুব মোর্চার সিদ্ধান্ত অনুসারে বিজেপি যুব মোর্চা করিমগঞ্জ জেলা কমিটি আহত আজকের এই বিশেষ বাইক র্যালির সমাপ্তি সভায় আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি প্রথমেই করিমগঞ্জ জেলা যুব মোর্চার ৯৮তম জন্ম জয়ন্তী উপলক্ষে প্রত্যেক জেলা সদরে যুব মোর্চা আহত যুব মোর্চার উদ্যোগে ৯৮টা নামীভাবে ৯৮টি বাইক নিয়ে বাইক র্যালি করতে হবে। আর তারই অঙ্গ হিসাবে আজ করিমগঞ্জ জেলা সদরে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে এই বাইক র্যালি সম্পন্ন হয়েছে।
আমি তার জন্য যুব মোর্চার প্রত্যেক কর্মী ভাইদেরকে দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইতিমধ্যে বিভিন্ন বক্তারা বক্তব্য রেখেছেন, আর বাইক র্যালির সমাপ্তি করে এখানে যারা যারা উপস্থিত আছেন, অন্ততপক্ষে তার বাইরেও, এই বাইক র্যালির বাইরেও দলের পক্ষ থেকে আজ এক বিশেষ কার্যক্রম আছে। আমাদের প্রত্যেকটি বুথে, জেলার প্রত্যেকটি বুথে আজকের দিনে বাজপেয়ীজির এই জন্ম জয়ন্তী উদযাপন করা হচ্ছে। করিমগঞ্জ শহরেরও প্রত্যেকটি বুথে কার্যক্রম আছে। আমরা আজকে যে জায়গায় এই সভা করছি, এই বুথেও আজ বিকালে এখানে বাজপেয়ীজির শ্রদ্ধাঞ্জলি সভা আছে। আজকের এই সভা কোনো আনুষ্ঠানিক সভা নয়, শুধুমাত্র বাইক র্যালির সমাপ্তি উপলক্ষে এখানে যুব মোর্চার কর্মী ভাইদেরকে সম্বোধন করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আমি এই উপলক্ষে সব সাংবাদিক বন্ধু যারা আছেন তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আর শ্রদ্ধা জানাচ্ছি আমাদের স্বর্গীয় প্রধানমন্ত্রী, দলের প্রতিষ্ঠিত সভাপতি শ্রদ্ধেয় স্বর্গীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজিকে। আমাদের পূর্ববর্তী বক্তারা বিভিন্ন বিষয় উল্লেখ করেছেন। একটা বিষয়, বাজপেয়ীজি একমাত্র প্রধানমন্ত্রী যিনি কোনো এক সময়, মনে রাখতে হবে, শুধু করিমগঞ্জে এসেছিলেন, হিউম্যান চেইন বা মানব দেওয়াল যেটা হয়েছিল সেই সময় এখানে উপস্থিত হয়ে বক্তব্য রেখেছিলেন সেটা নয়। লোকসভায় প্রথম কোন প্রধানমন্ত্রী আমাদের পাশের জেলার আরেক স্বর্গীয় সাংসদকে উনি সম্বোধন করে বলেছিলেন যে আসামের সীমান্ত নিয়ে আপনার কাছ থেকে আমার পাঠ শুনতে হবে না, আমি করিমগঞ্জ জেলা সদরে গিয়ে এসেছি, আমি করিমগঞ্জের সীমান্তবর্তী জায়গা দেখে এসেছি, আমি নিজে করিমগঞ্জে গিয়ে করিমগঞ্জের পরিস্থিতি উপলব্ধি করে এসেছি। তিনি ছিলেন অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ী শুধু দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনবার, সেটা নয়, সত্যিকার অর্থে উত্তর পূর্বাঞ্চল বা আসামের উন্নয়ন যদি কোনো কেন্দ্রের প্রধানমন্ত্রীর সময় সাধিত হয়ে থাকে, সেই উন্নয়নের জয়যাত্রা যদি শুভারম্ভ হয়ে থাকে, তাহলে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ সরকারের প্রথম প্রধানমন্ত্রী যিনি হয়েছিলেন, 13 দিনের প্রথম প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি, পরবর্তীতে 13 মাসের প্রধানমন্ত্রী বাজপেয়ীজি, আর তার পরবর্তীতে পূর্ণ কার্যকাল যিনি পূরণ করেছিলেন অটল বিহারী বাজপেয়ীজি। আর ভারতীয় জনতা পার্টি সেই সময় থেকে, সেই সুদূর 1980 সনে যখন দিল্লির ফিরোজ শাহ কোটবাটি জনতা পার্টি ভেঙে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা হয়েছিল, পরবর্তী যাত্রার কথা আমাদের পূর্ববর্তী বক্তা কৃষ্ণবাবু উল্লেখ করেছেন। সেই সময় মনে পড়ে অন্ততপক্ষে দুটো বিষয় উল্লেখ করে আমি বক্তব্য সমাপন করব। কোনো এক সময় কেন্দ্রে কংগ্রেসের মন্ত্রিসভার সময়, সরকারের সময় বাজপেয়ী বক্তব্য রাখছিলেন, আর কংগ্রেসের দু একজন সাংসদ বাজপেয়ীজির বক্তব্যের উপরে ওনারা ফোন কাটছিলেন লোকসভায় বসে। আর ওই সময় দেশের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু বলছিলেন যে বাজপেয়ীজি বক্তব্য রাখছেন, অন্ততপক্ষে সেই কথা মনে রাখা দরকার আছে যে আপনারা যখন বক্তব্য রাখেন তখন লোকসভায় যারা বসে আছেন তারাও বক্তব্য শুনেন, আর অটল বিহারী বাজপেয়ী যখন বক্তব্য রাখেন তখন দেশের জনসাধারণ সেই বক্তব্য শুনেন। তিনি ছিলেন অটল বিহারী বাজপেয়ী। আর অটল বিহারী বাজপেয়ীজি ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা করে যখন লোকসভায় আসেন, প্রথম নির্বাচনে বাজপেয়ীজি পরাজয় বরণ করেন। প্রথম নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সেই লৌহপুরুষ শ্রীযুক্ত লাল কৃষ্ণ আদবানিজি নির্বাচনে পরাজিত হন। আর ওই সময় দেশের যিনি প্রথম কংগ্রেস সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, স্বর্গীয় প্রধানমন্ত্রীর নাম নেওয়ার প্রয়োজন নেই, উনি বক্তব্যে লোকসভায় বলেছিলেন যে ভারতীয় জনতা পার্টির এমন কোন নেতার বা সাংসদের বক্তব্য শোনার মতো সময় আমার কাছে নেই, যে দলের অন্ততপক্ষে 4 জন সাংসদ নেই, তার থেকে বেড়ে উনি বলেছিলেন যে দলের অন্ততপক্ষে যদি কারোর মৃত্যু হয়, সেই শবদেহকে বহন করে নিয়ে যাওয়ার জন্য 4 জন মানুষের প্রয়োজন হয়। আর ভারতীয় জনতা পার্টির নামক রাজনৈতিক দলের 4 জন কর্মীরা পরিশ্রম করে 2016 সনে শ্রদ্ধেয় সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে প্রথম অবস্থায় আসামে সরকার গঠন করেছিল। আর 2021 আবার দ্বিতীয়বারের জন্য মাননীয় হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হয়েছে। দ্বিতীয় কার্যকালে আসামে ভারতীয় জনতা পার্টির সরকার করছে। আর আজকের দিনে আমাদের জন্য তাতেই যথেষ্ট আছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের অত্যন্ত দুঃখ হয় সেই শতাব্দী পুরাতন কংগ্রেস দলের অবস্থা দেখলে, যে দলের সাথে নির্বাচিত বিধায়করা, যে দল থেকে নির্বাচিত সাংসদরা এক এক করে কংগ্রেস থেকে পদত্যাগ
এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। আর এই সময় কংগ্রেসের কতিপয় জননেতারা যারা দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টিকে তারা যখন ভারতীয় জনতা পার্টিকে এক এক করে আক্রমণ করেন, তখন তারা ভুলে যান যে তাদের দল আজকের দিনে দেশ থেকে বিলুপ্ত হচ্ছে। তাদের দল শুধু দেশে বিলুপ্ত হতে চলেছে সেটা নয়, দেশের বিভিন্ন রাজ্যে বিলুপ্ত হতে চলেছে সেটা নয়। এই আসামে তাদের এক এক করে বিধায়ক তাদের দল পদত্যাগ করে এসে ভারতীয় জনতা পার্টিতে নাম লিখেছেন। আজকের দিনে কংগ্রেসের এই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। আর তথা প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ীজির ৯৭তম জন্মজয়ন্তী উপলক্ষে এবং সুশাসন দিবস উপলক্ষে ভারতীয় জনতা যুব মোর্চা আসাম প্রদেশের উদ্যোগে আসামের প্রত্যেকটি জেলার সাথে সম্মতি লেখে ভারতীয় জনতা যুব মোর্চা করিমগঞ্জ জেলার ব্যবস্থাপনায় আজ করিমগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় দিয়ে আমরা একটি বাইক র্যালির আয়োজন করা হয়েছে। সেই র্যালিটি আমাদের এই সুভাষনগর স্থিত করিমগঞ্জ কলেজের যে খেলার মাঠ, এখান থেকে আমরা শুরু করব এবং শহরের বিভিন্ন এলাকা হয়ে গঙ্গাভান্ডারের সম্মুখে গিয়ে আমাদের সেই বাইক র্যালির সমারোপ হবে। সারা দেশের সাথে করিমগঞ্জেও প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন পালন করা হলো। শুভ বড়দিন উপলক্ষে শনিবার করিমগঞ্জের গির্জাঘরে এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে চার্চ কর্তৃপক্ষ। করোনা মহামারীর জন্য তেমন জমজমাট অনুষ্ঠান থেকে বিরত থাকা হয়েছে, তবে কোভিড প্রটোকল মেনে বড়দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকে পৃথিবী আমরা ঈশ্বরের কাছে কি চাই? Why we have come here in the church? We are coming in the church. ঈশ্বর বলেছেন, ঈশ্বর কাদেরকে গিফট দিবেন, ঈশ্বর কাদেরকে আশীর্বাদ করবেন। ঈশ্বর বলেছে আমাকে স্বীকার করো। আজকে একজন প্রভু এসেছেন, ঈশ্বর আপনাদের সামনে এসেছেন। আপনি যদি চিনতে না পারেন, একজনকে জিজ্ঞাসা করবে হু ইজ হি, সে আপনাকে বলে দিবে যে হি ইজ গড। আজকে আমি যাত্রা করুন, কার এখানে রোগ আছে, কার এখানে কি দরকার আছে, কার পরিবারে শান্তির প্রয়োজন আছে, কার পরিবারে আজকের এই বড়দিনে পৃথিবী এসেছে, এই পৃথিবীতে যীশু খ্রিস্ট এসেছেন দেওয়ার জন্য, নেওয়ার জন্য না। কিন্তু আমরা এই পৃথিবীর মানুষ, আমাদের সৃষ্টিকর্তাও আমরা ছাড়ি না। তাই এই শুভ বড়দিনে আমি সকলকে অনুরোধ করব, আপনাদের হৃদয়ে জাস্ট উই হ্যাভ টু ওপেন আওয়ার হার্ট এন্ড যে ঈশ্বরকে দাঁড় করে দেবো হৃদয়ে, তাকে আমরা বসতে দেব, যাতে আমাদের জীবনে সুখ, শান্তি, ভালোবাসা এইগুলি সবকিছু থাকে। একটা ছোট্ট এই গল্পটা বলে আমি শেষ করব। একটা মা তার বাজারে যায়, একটা ছোট্ট মেয়ে ছিল, যে কিভাবে পাওয়া যায়, যাত্রা করে কিভাবে পাওয়া যায়, এই গল্পটা শুধু আমি বলতে চাই। তো মা বলল, না আমি তোমাকে নিব না, নো ইউ ওয়ান্ট গো উইথ মি। বলছে তোমাকে আমি নিব না, কারণ তুমি গেলেই তুমি চকলেট চাবে, আমি তোমাকে চকলেট দিব না। মানে ইউ উইল নট ডিমান্ড দ্য চকলেট। তার বাচ্চাটাকে তার সঙ্গে নিয়ে গেল। তো বাচ্চাটা যখন মা যখন শপে ঢুকছে, তখন বাচ্চাটা খালি চকলেটের দিকে যায়, আর কোনো দিকে যায় না। দেখতে যখন তার মাম্মি সমস্ত কিছু শপিং শেষ, একদম লাস্ট ফিনিশিং টাইম, দে উইল কাম আউট, দেখছে লিটল বেটার, দেখছে দেয়ার ইজ নো ওয়ে, মাম্মি উইল নট গিভ চকলেট মি। দোকানের ম্যানেজারটা দূর থেকে দেখছে।
এই শুভ বড়দিনে আমরা খ্রিস্ট ধর্মাবলম্বী আমরা সকলে নতুনভাবে সজ্জিত হয়ে এবং আমাদের হৃদয়কে সুন্দরভাবে ঈশ্বরের কাছে সঁপার জন্য পৃথিবীর শান্তি এবং পৃথিবীতে এই মহামারীর কবল থেকে শ্রেষ্ঠ সৃষ্টিকে রক্ষা করার জন্য আমরা প্রভু যিশুর কাছে তার এই জন্মদিনে মানব শান্তি এবং মহামারীর রোগমুক্ত তার ঐশ্বরিক প্রেম একে অন্যের মধ্যে দান করার জন্য আমাদের হৃদয়কে সুন্দর থেকে সুন্দরতম করার জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই। তৎসঙ্গে যারা আমাদেরকে শুভেচ্ছা বাণী দিতে এসেছেন, যেমন সর্বধর্ম সমন্বয় থেকে অনেক বিশিষ্ট মানুষ এসেছেন, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। আমরা প্রতি বছর আমরা অনেক বিশেষ প্রোগ্রাম করতাম, বিকালের দিকে, রাত্রির দিকে র্যালি আমরা বাইর করতাম, প্রভু যিশুর স্তুতিগান করতাম, প্রভু যিশুর প্রশংসা গীত আমরা গান করতাম। কিন্তু এই গত 2020 থেকে অদ্য পর্যন্ত আমরা বড় আকারে কোনো প্রোগ্রাম করি নাই, কারণ এটা ঈশ্বরের ইচ্ছা না তার সৃষ্টি যেন বিনষ্ট না হয় মহামারীর দ্বারা। সেই জন্য আমরা প্রোগ্রাম অনেক ছোট করে তার প্রশংসা করেছি। ধন্যবাদ। করিমগঞ্জ পৌরসভার আয়োজিত নেতাজি মেলার টাকা নয়ছয় করা হয়েছে বলে বিধানসভায় মন্তব্য করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ। বিজেপি বোর্ডের উপর টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলেছেন। তারই পরিপ্রেক্ষিতে শনিবার বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে প্রাক্তন উপসভাপতি যীশুকৃষ্ণ রায় উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থের বিরুদ্ধে কটাক্ষ করেন। পৌর বোর্ড সম্বন্ধে আমাদের উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ মহাশয় এবং আমাদের কংগ্রেস পরিচালিত প্রাক্তন উপপুরপতি পার্থসারথী দাস মহাশয় যে আমাদের বিজেপি পরিচালিত বোর্ডের উপরে যে অপপ্রচার চালিয়েছেন, এটা ভিত্তিহীন। এইসব বিষয়ে আমাদের বিজেপি পরিচালিত পুর বোর্ডের সভাপতি আমাদের যীশুকৃষ্ণ রায় মহাশয়ের কাছ থেকে আপনারা সব বিস্তারিতভাবে জেনে নেবেন। দুদিন আগে আমার উত্তরবঙ্গের বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ মহাশয় বিধানসভায় যে তথ্য উনি পেশ করেছেন এবং করিমগঞ্জ বিজেপি পরিচালিত পৌর বোর্ডের বিরুদ্ধে যে
অপপ্রচার উনি বিধানসভা মন্দিরে দাঁড়িয়ে মিথ্যা আশ্রয় নিয়ে তিনি আমাদের বিজেপি সরকার তথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলিষ্ঠ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ছবিকে কলুষিত করার যে অপচেষ্টা করেছে তার আমি নিন্দা জানাই। কারণ আমি আগেও বলেছি, আমাদের সরসার আছে বলেই আমরা বিগত কিছুদিন আগে আমরা জেলাধিপতিকে দেখা করে আমরা টোটাল 5 বছর এনকোয়ারি চেয়েছি। উনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে স্বচ্ছ ভারতের নাকি একটা জিনিসও কোনো পৌরসভা আসেনি। আমি চ্যালেঞ্জ থেকে বলতে পারি ওনাকে 90% জিনিস যেগুলো অর্ডার করা হয়েছিল সেগুলো পৌরসভাতে মজুদ আছে। উনি বলেছেন প্রয়োজিত একটা লাইটও শহরে লাগেনি। সাংবাদিক বন্ধুর কাছে আমার একটা বিনম্র আবেদন থাকবে, আপনারা লক্ষ্য করবেন ওনার যে প্রেস মিট করেছেন একটার পর একটা মিথ্যে কথা তিনি বলেছেন। প্রথম বলেছেন একটাও লাগানো হয়নি, তারপর বলেছেন 70-80টা পাওয়া গেছে, এবার বিধানসভায় গিয়ে বলছেন একটাও লাগানো হয়নি। উনি মিথ্যা না সত্য মানুষ এটা আমি জানি না, এটা এনকোয়ারি ধরা পড়বে। কিন্তু আমি সত্যি কথা বলতে কি, আমি আপনার কাছে আজকে তুলে ধরবো কিছু তথ্য। আমি জনগণের কাছে বিচার চাইব যে ওনারা লাইট পেয়েছেন কি পাননি। প্রথমে আমি নাম নিচ্ছি মদনমোহন আখড়া কমিটি, করিমগঞ্জে ঐতিহ্যবাহী মদনমোহন মন্দির। আমি আখড়া কমিটির প্রত্যেক সদস্যের কাছে বিচার চাইব যে বিধায়ক, উত্তরবঙ্গ যে বিধায়ক এই লাইট নিয়ে যে রাজনীতি করছেন, আপনারা কি লাইট পাননি? 600টা লাইট ওখানে লাগানো আছে। জৈন মন্দির পূববাজার সেখানেও লাইট লাগানো হয়েছে। আমি ওনাদের কাছে বিচার চাইব কমিটির কাছে কি আপনারা লাইট পাননি। রামসীতা আশ্রম ওখানেও লাইট লাগানো হয়েছে। চরবাজার শ্মশান ঘাট, গৌরিয়া মঠ, লোকনাথ মন্দির সুভাষনগর ওনার বাড়ির সামনে মন্দির, ওখানে লাইট লাগানো হয়েছে। কসমোপলিটন কালী মন্দির লঙ্গাই রোড ওখানেও লাইট লাগানো হয়েছে। বনমালী রোড পুরনো মিশন দাসের বাড়ি থেকে শ্মশানে যাওয়ার যে রাস্তা, সে পুরো রাস্তাটা আমরা আলোকিত করে দিয়েছিলাম। কারণ ওখানে মানুষ শবদাহ নিয়ে শ্মশানে যেতে গেলে ওখানে যে জমির মধ্যে দিয়ে জায়গার মধ্যে মানে খালি জায়গার মধ্যে যেতে হয়, রাত্রেবেলা অনেক অসুবিধার সম্মুখীন হয়, ওই জায়গায় আমরা লাইট লাগিয়ে দিয়েছি। গাছকালীবাড়ি কালী মন্দির ওখানে লাইট লাগানো হয়েছে। গাছকালীবাড়ি শনি মন্দির ওখানে লাইট লাগানো হয়েছে। লক্ষ্মীবাজার রোড কালী মন্দির নিয়ার মহর্ষি স্কুল ওখানে লাইট লাগানো হয়েছে। ভগিনী নিবেদিতা লেন লক্ষ্মীবাজার রোড ওখানে লাইট লাগানো হয়েছে। শম্ভুসাগর পার্কে লাইট লাগানো হয়েছে। চিলড্রেন পার্কে লাইট লাগানো হয়েছে। কিন্তু বিধায়কের চোখে একটা লাইটও পড়েনি। এটা আশ্চর্যের বিষয়। আমি জনগণের কাছে, আমি সেই এরিয়ার জনগণের কাছে বিচার চাইব, আমরা কি ভুল করেছি আপনাদের সুবিধার্থে সেখানে লাইট লাগিয়ে? সেই মন্দির কমিটির কাছে বিচার চাইব আমি, আমরা কি ভুল করেছি আমাদের নামে অপপ্রচার চালানো হচ্ছে। স্বচ্ছ ভারত নিয়ে বারবার মিছে কথা বলা হচ্ছে। আজকে বলা হচ্ছে গাড়ি তাহির খানের নামে। শুনুন, আমি জনগণকে বলতে চাই, দেখবেন যদি কোনো ব্যাংক ফাইন্যান্সে গাড়ি কিনা হয় বা প্রাইভেট ফাইন্যান্সে গাড়ি কিনা হয়, তখন গাড়িটা কার নামে থাকে? সেই ব্যাংক অথরিটির নামে থাকবে। যেদিন আপনি ফাইন্যান্স পুরো বিল দিয়ে দেবেন সেই দিন গাড়িটা আপনার নামে ট্রান্সফার করে দিও। এটাই সিস্টেম। ব্যাংকের নাম লেখা থাকে। যখন আপনি গাড়িটা পেয়ে যাবেন, পুরোপুরি টাকা পেয়ে যাবে, তখন গাড়ির কাগজগুলো আপনার নামে হবে। সেই তাহির খান, আমি খবর নিয়েছিলাম আমার অফিসে, ফোন করে আমি সিপিওকে ফোন করি, দাদা ওদের তো পেমেন্ট হয়নি, এখনো পেমেন্ট বাকি রয়েছে, গাড়ি কী করে আমাদের নামে করে দেবে? যখন পেমেন্ট ক্লিয়ার হবে তখন ওনার নামে গাড়ি দিয়ে দেওয়া, পৌরসভার নামে গাড়ি আসবে। সেটা নিয়ে একটা বিস্তৃতভাবে একটা নাটক উনি তৈরি করে সংসদের মধ্যে বিধানসভার মধ্যে রাখছেন, করিমগঞ্জ জনসাধারণের কাছে তুলে ধরছেন, বলছেন একটা জিনিসও আসেনি। আমি ধিক্কার জানাই ওনাকে, যেটা পবিত্র জায়গায় দাঁড়িয়ে মিথ্যার আশ্রয় নিয়ে বিজেপি পরিচালিত পৌর বোর্ড করে বদনামের ভাগিদার বানাতে চাইছেন। 90% জিনিস করিমগঞ্জ পৌরসভা রাখা আছে। সোশ্যাল মিডিয়াতে আমি পেয়েছিলাম, আমাদের বনমালীর একজন নাম সাম মল্লিক, উনি ফেসবুকে ব্লগ করে দিয়েছিলেন, লিখে দিয়েছিলেন যে করিমগঞ্জ পৌরসভার আন্ডারে স্বচ্ছ ভারত মিশন আন্ডারে করিমগঞ্জের মাননীয় বিধায়ক নাকি বালতিগুলো বিতরণ করছেন। ওনার নামে বালতি বিতরণ হচ্ছে, উনি জানেন না স্বচ্ছ ভারত জিনিস আছে কিনা। লজ্জা থাকা দরকার। মানুষকে এইভাবে বিপদে চালিত করে করিমগঞ্জে আগামী ইলেকশন উনি জিততে চাই, কাকে আড়াল করে চাইছেন? সৎসাহস থাকে বিধানসভা দাঁড়িয়ে বললেন না কেন যে করিমগঞ্জ পৌরসভার মেলায় কত টাকা আয় হয়েছে কংগ্রেস আমলে, এটা এনকোয়ারি চাই। আর বিজেপির আমলে কত টাকা আয় হয়েছে আমরা দেখিয়েছি।
কংগ্রেস আমলে 3 লক্ষ টাকা 4 লক্ষ টাকা জমা করেছে, 40 দিন 45 দিন মেলা করে। আমরা 32 দিন মেলা করে 10 লক্ষ টাকা 9,62,805 টাকা জমা করেছি। উনার প্রাক্তন উপপতি কি বলেছেন, আমরা টাকা উধাও করে দিয়েছি। উনার দস্তখত জালি হয়ে গেছে। উনার চেয়ারম্যান কোথায়? উনার বাকি পৌর সদস্যরা কোথায়? এসে বলুক মিডিয়ার সামনে, জনসামনে তুলে ধরুক যে উনারা টাকা পাননি। উনি বলছেন এখন বোর্ড মিটিং কেন হয়নি? আর লজ্জা থাকা দরকার, জানতে হয় সব জিনিস। বোট ফান্ড নট এ মেলার ফান্ড, নট এ বোট ফান্ড, দিস ইজ অ্যামিউজমেন্ট। এটা বোর্ড মিটিং করতে হবে এমন কোনো কথা নয়। আমি টাকা নিয়েছি, আমি জানি না। সর্বসম্মতি কমে সবার ডিসিশন কমিশনার হওয়ায় তো সবাই টাকা দিয়েছে। সাহস থাকে এটার উপরে এনকোয়ারি কেন চাইলেন না? আমি আবেদন করবো মাননীয় বিধায়ক মহাশয় এবং উপপ্রভুতির কাছে, ডিসির কাছে চিঠি দিন। আমরাও দিয়েছি, আমাদের উপরে এনকোয়ারি হোক। আমরা লাল কার্পেটে আমরা স্বাগতম জানাচ্ছি যদি আমাদের মাননীয় মন্ত্রী ওখান থেকে এনকোয়ারিটি পাঠিয়ে থাকতেন। আমরা ডিসি মহোদয়কে বলেছি এনকোয়ারি হোক, সত্যটা মানুষের কাছে এসে যাবে। মিথ্যার আশ্রয় নিয়ে আজকে এটা হয়নি, কালকে ওটা হয়নি, এটা তো ঠিক নয়। জনগণকে কি বার্তা দিতে চাইছেন আপনারা? আমি যেগুলো লাইট বলেছি সে জনগণের এরিয়া যে জায়গায় লাইট লাগানো হয়েছে, জনগণের বিচার চাইছি আমি। লাইট লাগানো হয়েছে কিনা আপনারা জবাব দিন। শম্ভুসাগর পার্কে লাইট ছিল না, একদম পুরো শম্ভুসাগর পার্ক আমি আলোকিত করে দিয়েছিলাম। আজকে 3 বছর 4 বছর আগে লাইট লাগানো, আজকে নাকি এনকোয়ারি হবে। আমরা রাজি আছি, আমাদের সস্বর আছে। বিধানসভায় দাঁড়িয়ে, একটা পবিত্রতায় দাঁড়িয়ে এরকম মিথ্যার আশ্রয় নিয়ে উনি জনগণের মাধ্যমে যে বার্তাটুকু পৌঁছে দিতে চাইছেন, মিথ্যার অপবাদ দিতে চাইছেন, আমি ধিক্কার জানাই সেই ওনার পদক্ষেপকে। নাটক করছেন উনি। বিগত কিছুদিন আগে পৌরসভার সামনে উনি ধর্নায় বসেছিলেন। বিজেপি পৌর বোর্ড নাকি 1 টাকা দেয়নি, লাইটের বিল, তার জন্য লাইটের বিল কাটা হচ্ছে। জনগণের কাছে আবেদন রাখি, যান আপনার এপিডিসিএল অফিসে গিয়ে দেখুন বিজেপির বোর্ডে 30 লক্ষ টাকা জমা হয়েছে 1.5 বছর মেয়াদকালে, আর কংগ্রেস বোর্ড মাত্র 8 লক্ষ টাকা। উনাদের পাপ আমরা মাথায় নিয়ে বয়েছি। ওনারা বোর্ড চালাতে ব্যর্থ ছিলেন, আমরা দিয়েছি টাকা জমা বেশি। আমাদের অভিযোগ নাটক করছেন উনি, নাট্যকার হয়ে গেছেন উনি। আজকে বলুন, সস্তা থেকে বলুন এপিডিসিএল রিপোর্ট নিয়ে উনার আমলে কত টাকা জমা হয়েছে, আমাদের আমলে কত টাকা জমা হয়েছে। না করে উনি কি করছে, বিধানসভা কোশ্চেন হচ্ছে। আমরা স্বাগত জানাই বিধানসভা। আমি তো মনে করি আমার মতো একটা ছোট্ট মানুষকে উনি বিধানসভায় নিয়ে আমার নাম উচ্চারণ করেছে, আমি ধন্যবাদ জানাই ওনাকে। তার সাথে আমি আমন্ত্রণ জানাচ্ছি এনকোয়ারি টিমকে, এনকোয়ারি হোক। আমি ডিসি মহাশয় বারবার যোগাযোগ করছি, এনকোয়ারি হোক, সত্যটা বেরিয়ে আসবে। 90% জিনিস যেখানে পৌরসভাতে পড়া আছে, উনি বিধানসভা বলছেন একটা জিনিস নাকি ওখানে আসেনি। উনার নাম নিয়ে আবার সোশ্যাল মিডিয়াতে প্রচার হচ্ছে, উনি নাকি বালতি বিতরণ করছেন। এটা কি, এটা কি তামাশা উনি পেয়েছেন? তাই আমি শ্রদ্ধেয় জনসাধারণের কাছে, করিমগঞ্জবাসীর শহরের নাগরিকদের কাছে আমি আবেদন রাখবো, আপনারা মিথ্যার অপবাদে যাবেন না। এনকোয়ারি রিপোর্ট আসবে, দুধ কা দুধ পানি কা পানি হবে, সত্যভাবে জয়িত হবে, সেই আশা ব্যক্ত আমি জেলাধিপতির কাছে আপনাদের মাধ্যমে নিবেদন করব, যাতে অতি সত্বর এনকোয়ারি করে এনকোয়ারি রিপোর্ট জনসম্মুখে তুলে ধরা হোক। উনি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দিয়েছেন যে বিধায়কের হাত দিয়ে করিমগঞ্জ পৌরসভা স্বচ্ছ ভারত অভিযানে বালতি বিতরণ হচ্ছে। ওখান থেকে আমি তথ্য নিয়ে আপনাদেরকে তুলে ধরব।